এবার চট্টগ্রামে ৫,৬০,০০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বললেন সিটি মেয়র। এবং র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর ৫,৬০,০০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 7টি ইপিআই জোনের আওতায় 41টি ওয়ার্ডের ১,৩২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে ১ লাখ ইউনিটের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন রানা সহ অনেকে। ভিটামিন এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি এবং আমরা মনে করছি এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে ৫,৬০,০০০ শিশুকে ৫,৬০,০০০ শিশুকে ইনশাআল্লাহ আমরা ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। চট্টগ্রামে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ ৪ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর থানার লালপুল এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ ৪ কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলেও জানিয়েছেন তিনি। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও সাহারি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস, একে অপরকে সহযোগিতা করার মাস। রাজনীতিতে এই গুণাবলী আনতে হবে। এ সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবাইকে সহনশীল হওয়ার আহ্বানও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিরের সভাপতিত্বে সভায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অনেকে উপস্থিত ছিলেন। অর্থ পাচার ও লুণ্ঠনের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম। গতকাল চট্টগ্রামের বাকুলিয়া নোমান কলেজ রোড নতুন ব্রিজের বাস্তুহারা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় এবং রোজাদারদের মাঝে ইফতার ও সাহারি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বলেন, দীর্ঘ ১৫ বছরের অপশাসনের ফলে দেশ এখন গভীর সংকটে। এ সময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরু, ইউসুফ খান, সাইফুল ইসলাম নীরব সহ অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে চট্টগ্রামের বোয়ালখালীর শপিং মলগুলো। এবারে দাম কিছুটা বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিক্রেতারা জানায়, বাজারে কাপড়ের দাম বেড়ে যাওয়ায় পোশাকের দাম কিছুটা বেশি, তবে সাধ্যের মধ্যে ক্রেতাদের ভালো পণ্য দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন তারা। এদিকে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনার কারণে কিছুটা উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা গেলে ক্রেতাদের মাঝে আরও স্বস্তি মিলবে এবং বাজার আরও জমে উঠবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। দূর দূরান্ত থেকে বিভিন্ন ক্রেতাগণ আসবে, মেয়েদেরকে নিয়ে আসবে, বাচ্চাদের ঈদ ফ্রিজিনের শিকার করতে পারে এবং টাকা পয়সা নিয়ে আসবে কাপড় বাজার সাজার করার জন্য। কিন্তু এগুলোর একটু নিরাপত্তার দরকার আছে। এখানে কোনো উচ্চবিলাসী কোনো প্রাইস নেই, একদম সব মধ্যবিত্ত শুরু করে সবাই কিনতে পারবে। কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শান্তি ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রকৌশলীদের সম্মানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। ফোরামের জেলা মহানগরীর সভাপতি রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুস সাত্তার শাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করলে সে যেই হোক না কেন তাকে কোনোভাবেই বিএনপিতে ঠাঁই দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। গতকাল কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজাখালী ফাতেমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় রাজাখালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমিনুল্লাহ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু জাফর, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটির কাউখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও পবিত্র মাহের রমজানুল মোবারক তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাউখালী অডিটোরিয়াম হল রুমে উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমির আব্দুল আলিম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম, রাঙামাটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম সহ অনেকে। ইফতার পূর্ব আলোচনায় রমজানকে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করে তাকওয়া অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নানা দাবিতে চট্টগ্রামে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সদস্য রবিউল হক শিমুল, আবু আহমেদ মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ অনেকে। এ সময় বক্তারা জাতীয় মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি ঘোষণা করা সহ নানা দাবি জানান। ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানার শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেলাল নূর আজিজি। এছাড়া সংগঠনটির চট্টগ্রাম মহানগরের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, চাঁদগাঁও থানা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। চট্টগ্রামের চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশের চন্দনাইশ উপজেলা শাখার উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দোহাজারী পৌরসভায় সংগঠনটির কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি জসিমউদ্দিন জনির সভাপতিত্বে সভায় দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সংগঠনটির কেন্দ্রীয় সদস্য নেজামউদ্দিন, নাসিরউদ্দিন বাবলু সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রামে চলছে 3 দিনব্যাপী গ্র্যান্ড ঈদ এক্সিবিশনে অংশ নিয়েছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের 80 জন উদ্যোক্তা। এতে অংশ নেওয়া নারী উদ্যোক্তা তানজিনা ইসলাম বলেন, এ ধরনের ফেয়ার অব্যাহত থাকলে নারীরা কাজে আরও বেশি অনুপ্রাণিত হবে। এদিকে এই উৎসবের মধ্য দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সেরা সব ঈদ পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামবাসী। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এবার চট্টগ্রামে 5,60,000 শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হবে বললেন সিটি মেয়র। এবং র্যাবের অভিযানে 20 কেজি গাঁজা সহ 4 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুত শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে।
আমাদের ইউটিউব হলো youtube.com/bjtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bjtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।